হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের এই লাইভ ক্লাসটাতে আমরা ট্রাই করব ফাইবারে কিভাবে গিগ রিসার্চ করবেন যারা নতুন আছেন, মানে নতুন যারা ফাইবার অ্যাকাউন্ট করবেন বা হচ্ছে ফাইবারে গিগ ক্রিয়েট করার ট্রাই করবেন। তো তাদের জন্য আজকের এই লাইভটা অনেক বেশি হেল্পফুল হবে। তো আপনারা আমাকে একটু জানাবেন এই লাইভের নিচে কমেন্ট করে যে আমার স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন কিনা ঠিকঠাক ভাবে এবং আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তো দেন আমরা লাইভটা স্টার্ট করব। ঠিক আছে। তো আজকের মেইনলি হচ্ছে লাইভের টপিকসটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে আমরা এটা গিগ কিভাবে রিসার্চ করব। ঠিক আছে। তো আসলে যার গিগটা যত ভালো বা যার আসলে যে যত টাইম নিয়ে গিগ রিসার্চ করে ফাইবারে গিগটা ক্রিয়েট করে তার অর্ডার পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। ওকে, সো আমার একটা ফাইবার প্রোফাইল দেখতে পারতেছেন। আমরা হচ্ছে এখান থেকে ইনকগনিটো মোডে গিয়ে ট্রাই করব আজকে ফাইবারের একটা গিগ দেখার। ঠিক আছে, বা গিগ একটা রিসার্চ করার। সো আমি নতুন করে একটা ইনকগনিটো মোডে গিয়ে ফাইবারের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে যাচ্ছি। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন। ওকে, সো ফাইবার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমরা নিব। লাইভের মাঝখানে আপনাদের কোয়েশ্চেন আনসার সেশন রাখবো। দেন আমি হচ্ছে ট্রাই করবো আপনাদের সবার কোয়েশ্চেন গুলোর আনসার করার। আর পাশাপাশি ফাইবারের গিগটা কিভাবে আসলে রিসার্চ করে আমরা মেক করব সেই জিনিসটাই আজকের এই লাইভে থাকবে। তো আমি একটু এই লাইভটাকে শেয়ার করে দেই বিভিন্ন প্ল্যাটফর্মে বা আমাদের যে গ্রুপ গুলো আছে সেখানে। দেন হচ্ছে আমরা স্টার্ট করব। ওকে। আর রিসেন্টলি হচ্ছে ফাইবারে কারো কোনো চেঞ্জ আসছে কিনা বা ফাইবারের আসলে এখন আপনারা অর্ডার পাচ্ছেন কিনা বা ফাইবারে কারো কোনো কোনো সমস্যা যদি থাকে বা কমপ্লেইন যদি মনে করেন যে এই জিনিসটা শেয়ার করলে বেটার হবে, তাই সেক্ষেত্রেও আপনারা হচ্ছে কি করতে পারেন, শেয়ার করতে পারেন। তাহলে হচ্ছে ব্যাপারটা সবাই জানবে। প্লাস হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমি ট্রাই করব আপনাদেরকে রিপ্লাই করার। ওকে, আমি একটু সময় নিব, জাস্ট 1-2 মিনিট। দেন হচ্ছে লাইভে সবাই আসুক বা জয়েন করুক, দেন হচ্ছে আমরা স্টার্ট করে দিব। ওকে, তাহলে আমরা শুরু করি আজকের লাইভটা। অনেকেই দেখতেছে আমার প্রাইভেট ব্যাচে যারা গ্রাফিক। ওকে, সো আমরা দেখতেছি অনেক মানুষই দেখতেছেন। সো আমাকে একটু বলবেন কে কোথা থেকে জয়েন হয়েছেন আপনারা, বা কে আমাদের কোন ব্যাচ, যে প্রাইভেট যে ব্যাচ গুলো থাকে কোন ব্যাচ থেকে জয়েন করছেন। ঠিক আছে। তো খেয়াল করেন, আমরা হচ্ছে শুরু করি। মোটামুটি 15 জনের উপরে আমাদের এই লাইভটা দেখতেছে, তার মানে মোটামুটি অনেকেই চলে আসছে। ঠিক আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে ফাইবারে আমাদের কি করতে হয়, একটা প্রোফাইল রেডি করার পরে গিগ দেওয়া লাগে। হ্যাঁ। তো এই গিগটা আসলে কি, এই গিগটা নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে যে গিগ কি, আসলে গিগ কিভাবে রিসার্চ করে বা গিগের আসলে মেক করার প্রসেসটা কি। ওকে, তো প্রথমে হচ্ছে যদি আমরা বলি একটা গিগ রেডি করার জন্য কয়েকটা স্টেপে আমাদের যেতে হয়। হ্যাঁ, কয়েকটা স্টেপ। কি কি এই স্টেপ গুলো, এগুলো হচ্ছে আজকের লাইভটাতে আমরা দেখবো, এখন দেখবো, লাইভ দেখবো। ওকে, তো গিগটা কি, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের জানতে হবে যে গিগ জিনিসটা কি। ওকে, সো ধরে নিলাম যে হচ্ছে আপনারা কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের উপরে টাইম দিলেন বা ওই স্কিলটাকে গ্রাফ করলেন বা শিখলেন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত। একটা হইতে পারে কোথাও কোর্স করে, কোনো একটা মেন্টরের গাইডলাইন অনুযায়ী, অথবা নিজে নিজে, যেভাবেই হোক ধরে নিলাম একটা স্কিল আপনাদের আছে। ওই স্কিলটাকে আসলে এখন আপনি কি করতে চান, ইন্টারন্যাশনালি সেল করতে চান। তো ইন্টারন্যাশনালি ওই স্কিলটাকে সেল করা মানে আপনার ওই কাজটাকে সেল করা বা আপনার সার্ভিসটাকে সেল করা। তো এই সার্ভিস গুলো কোথায় কোথায় সেল করা যায়। সো এই সার্ভিস গুলোকে আসলে সেল করার জন্য মার্কেট প্লেস নামের কিছু মার্কেট আছে। এই মার্কেট প্লেস গুলোর আসলে কি নাম কি কি হয়, লাইক ফাইবার হয়, আপওয়ার্ক হয়, পিপল পার আওয়ার হয়। আরো অনেকগুলো মার্কেট প্লেস আছে, মানে মার্কেট প্লেসের অভাব নাই। বাট বাংলাদেশে মোস্ট পপুলার যে মার্কেট প্লেস গুলা আমরা সবাই জানি, ম্যাক্সিমামই আমরা ফাইবার এবং আপওয়ার্কের বাইরে তেমন কিছু জানি না, বা এগুলো নিয়ে খুব একটা ফ্রিল্যান্সাররা কাজ করে না। বাট এর বাইরেও অনেকগুলো মার্কেট প্লেস আছে।
ঠিক আছে? তো এই যে ফাইবার বলি বা আপওয়ার্ক বলি, যেহেতু হচ্ছে আমরা ফাইবারের আজকে বিষয়টা নিয়ে কথা বলবো, তো আপওয়ার্কের কথা বাদে একদম আমরা ট্রাই করব সবসময় ফাইবারের কথাগুলো বলার বা আপনাদেরকে জানানোর। সো ফাইবারে কি হয় নরমালি, এই যে বললাম স্কিলটা যে আমরা শিখলাম ওই সার্ভিসটাকে যে আমরা সেল করব, তো এটাই হচ্ছে নরমালি গিগ। এখন এই গিগটা আসলে কি, লাইক হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, এই যে সার্ভিসটা দিবেন, হ্যাঁ, কোন সার্ভিসটা দিচ্ছেন আপনি, যে জিনিসটা আপনি জানেন, এই সার্ভিসটা সেল করার যে ওয়ে, এই ওয়েটার নামই হচ্ছে গিগ। এবং এই গিগটা ক্রিয়েট করার জন্য কয়েকটা স্টেপ আছে। সেই স্টেপ গুলো আসলে কি কি, হ্যাঁ, এগুলো আমরা একটু দেখবো। তার আগে আমি একটা কাজ করি, একটা নোটপ্যাড ওপেন করব। ওকে, আমি একটা নোটপ্যাড ওপেন করার ট্রাই করব। তো আমি ট্রাই করব এই নোটপ্যাডটা আপনাদেরকে সবাইকে দিয়ে দেওয়ার। হ্যাঁ, এই নোটপ্যাডটা আমি এই যে লাইভ ক্লাসটা যে নিচ্ছি, লাইভ ক্লাসের শেষে আমি স্ক্রিনশট অথবা এই নোটপ্যাডটার লিংক আপনাদেরকে সবাইকে দিয়ে দিব। আপনারা একটু কষ্ট করে বলবেন যদি আপনাদের এই নোটপ্যাডটা দরকার হয়। ওকে, যদি দরকার হয় তাহলে অবশ্যই যে লাইভের এখানে দেখেন যে একটা কমেন্ট করার জায়গা আছে বা কমেন্ট করার একটা ওয়ে আছে। যে রিমি আপু দেখতেছে, উনি আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট। তারপর সোহাগ ভাই দেখতেছে, এখানে যারা ম্যাক্সিমামই এই লাইভটাতে কন্টিনিউ করতেছে বা দেখতেছে, তারা মোটামুটি সবাই আমার স্টুডেন্ট বলা যেতে পারে। হ্যাঁ, ম্যাক্সিমামই আর কি আমার স্টুডেন্ট হবে। ওকে, তো খেয়াল করেন, আমরা হচ্ছে কি বললাম, এই নোটপ্যাডটা দিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে ফাইবারে আমরা গিগ রিসার্চ করব কিভাবে, এটা জানতে হবে, তাই না? তো ফাইবার জিনিসটা হচ্ছে কি, ফাইবারের মার্কেট প্লেসে আমরা তো এতক্ষণ ফাইবার সম্পর্কে একটু মোটামুটি সবাই আই থিঙ্ক আইডিয়া পেয়ে গেছি, তাই না? তো ফাইবারে গিগ রিসার্চ এর কিছু স্টেপ আছে। হ্যাঁ, একটা গিগের মধ্যে আসলে কি কি থাকে এই জিনিসটা একটু জানবো, দেন হচ্ছে দেখি, তাহলে হচ্ছে কি রিসার্চ করার স্টেপ গুলো আমাদের ইজি হয়ে যাবে। তো দেখেন ফাইবারের ভিতর কি কি থাকে। হ্যাঁ, তো ফাইবারের মধ্যে একটা কমপ্লিট একটা গিগের মধ্যে এই জিনিসগুলো থাকা দরকার বা এই জিনিসগুলোই আসলে থাকে, তাহলে আমরা ওই গিগটাকে একটা পারফেক্ট গিগ বলতে পারি বা পারফেক্ট একটা সার্ভিস বলতে পারি। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি থাকে, গিগের টাইটেল। গিগের টাইটেল মানে এই যে আমি যে সার্ভিসটা দিব, ওই সার্ভিসটার উপর বেস করে একটা টাইটেল থাকে। হ্যাঁ, গিগ টাইটেল অথবা কি এটাকে আমরা বলতে পারি কি সার্ভিস টাইটেল, বাট ম্যাক্সিমামই আমরা এটাকে গিগ টাইটেল হিসেবে জানি। আর ওই সার্ভিসটাই হচ্ছে আপনাদের গিগ। ওকে, গিগের টাইটেল থাকে, দেন হচ্ছে কি থাকে, গিগের প্রাইসিং থাকে। ঠিক আছে, গিগের প্রাইসিং বা হচ্ছে কি প্যাকেজ, এটাকে অনেকেই প্যাকেজ হিসেবে আমরা জানি। ওকে, দেন হচ্ছে কি থাকে, গিগের ডেসক্রিপশন থাকে। ঠিক আছে, যেটাকে আমরা বলি কি গিগ ডেসক্রিপশন। গিগের ডেসক্রিপশন থাকে। দেন 4 নম্বরে হচ্ছে থাকে গিগের কিছু এফএকিউ থাকে। গিগের এফএকিউ। হ্যাঁ, এই সেকশনটাতে কি করা হয়, আমরাই হচ্ছে লাইক ক্লায়েন্টের মতো করে আমাদের কিছু কোশ্চেন করব এবং ওগুলারই হচ্ছে কি করব, আনসার করব। তো এটাকে বলে গিগ এফএকিউ। ওকে, দেন হচ্ছে থাকে গিগের গ্যালারি থাকে। ওকে, গিগ গ্যালারি, এই গিগ গ্যালারিতে আবার কিছু ডিস্ট্রিবিউশন আছে। গিগের মধ্যে হচ্ছে কি, লাইক হচ্ছে ইমেজ থাকবে। আচ্ছা, প্রথম থেকে যাই। হ্যাঁ, ভিডিও থাকবে একটা, ভিডিও থাকতে পারে একটা। দেন হচ্ছে কি থাকবে, ইমেজ থাকবে। ওকে, এই গিগের ইমেজ গুলো থাকবে কয়টা, 3টে থাকতে পারে সর্বোচ্চ। এন্ড ফাইনালি আরো হচ্ছে কি থাকে, পিডিএফ থাকে। ঠিক আছে, পিডিএফ থাকে 2টা। দেন একদম লাস্টলি হচ্ছে কি থাকে, গিগের কিছু রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ, গিগের কিছু রিকোয়ারমেন্ট থাকে। গিগের রিকোয়ারমেন্ট বলতে এটাকে আমরা অর্ডার রিকোয়ারমেন্টও বলতে পারি, বা এটা আসলে অর্ডার রিকোয়ারমেন্ট বলাটাই বেটার। কারণ ক্লায়েন্ট যখন এই গিগটা দেখে পছন্দ করে, এই পছন্দ করার পরে একটা রিকোয়ারমেন্ট থাকবে যে আমাকে যদি তুমি অর্ডার প্লেস করতে চাও, সেখানে আসলে কি কি দিতে হবে, এই জিনিসটার নামই গিগ রিকোয়ারমেন্ট, বা এটা আসলে অর্ডার রিকোয়ারমেন্ট বলাই বেটার। কারণ ফাইনাল স্টেপে যখন ক্লায়েন্ট একটা আমাদের এই যে গিগটা যে আমরা মেক করব, এই যে গিগটা যে আমরা মেক করব, এই গিগটা যখন পারচেস পর্যন্ত যাবে, তখনই আসলে ক্লায়েন্ট এই অপশনটা দেখতে পারবে, যেটাকে বলে কি গিগের রিকোয়ারমেন্ট। এন্ড ফাইনালি লাস্টলি আমরা বলতে পারি কি থাকে, গিগের কিছু ট্যাগলাইন থাকে। ওকে, গিগের ট্যাগলাইন আসলে এইটাকে কিওয়ার্ড হিসাবে আমরা বলবো। কারণ ফাইবারে যখন আমরা
ফাইবারে যখন আমরা হচ্ছে কি গিগ ক্রিয়েট করি তখন হচ্ছে কিওয়ার্ড হিসাবে আমরা জানি, ওকে, অথবা কি ট্যাগলাইন আর হচ্ছে কিওয়ার্ড সবই সেম। এখন খেয়াল করেন, এই যে একটা কমপ্লিট গিগ বা একটা পারফেক্ট গিগ যখন আমরা মেক করব, এই স্টেপ গুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, ঠিক আছে? এই স্টেপ গুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তো আমরা একটু শর্টলি জানার ট্রাই করি কি কি থাকে নর্মালি। হ্যাঁ, আমরা হচ্ছে প্রথমে এখানে এই নোটপ্যাডটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা নিচে বললেই হবে লাইভের কমেন্টে, ওকে? তো খেয়াল করেন এখানে কি হয়, গিগের টাইটেলের ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে কি 80টা ক্যারেক্টারের ভিতরে একটা গিগের কি বলে একটা টাইটেল সেট আপ করতে হয়। হ্যাঁ, তো এই যে 80 ক্যারেক্টার, অলমোস্ট 80 ক্যারেক্টার, হ্যাঁ, এই যে 80 ক্যারেক্টারের ভিতরে 80 ক্যারেক্টার থাকে, এগুলো আমাদের আসলে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। তো যারা জানি না তাদের জন্য এটা হেল্পফুল হবে। আর যারা মোটামুটি কি বলে ফাইবারে অনেকদিন থেকে ট্রাই করতেছি বা গিগ রেডি করি বা গিগ দিচ্ছি বা সার্ভিস সেল করতেছি, তারা মোটামুটি ম্যাক্সিমামই এই ব্যাপারগুলো জানি। বাট এখানে অনেক কিছুই নতুন পাবেন যারা আগে থেকেই জানেন বা নতুন। সো আই থিঙ্ক সবার জন্যই বেটার হবে। সো এই 80টা ক্যারেক্টারের ভিতরে কি কি থাকে, এই 80টা ক্যারেক্টারের ভিতরে দেখবেন আই উইল, এইটা হচ্ছে কি সবার জন্য ফিক্স থাকে। আই উইল এই টেক্সটটা কি থাকে সবার জন্য ফিক্সড। আই উইল কি ফিক্সড ফর এভরিওয়ান, এটা সবাই এটা পাবে আসলে। হ্যাঁ, এটা যখনই কোনো কিছু স্টার্ট করবে একটা গিগের টাইটেল দিয়ে, এই জিনিসটা হচ্ছে সবার জন্য সেম থাকবে। এর পরে হচ্ছে যে স্টেপ গুলা, মানে এই যে আই উইল এর পরে যে ক্যারেক্টার গুলা ফিল আপ করার ওয়ে আছে, এইখানে আমরা কি করব, ট্রাই করব কিওয়ার্ড পুশ করার, ওকে? টাইটেলটা কিওয়ার্ড পুশ করব আমরা। হ্যাঁ, কিওয়ার্ড পুশ করব, লাইক হচ্ছে আমাদের যদি একটা ডিজাইন হয় যে কাইন্ড অফ লোগো ডিজাইনের উপর আমরা একটা গিগ ক্রিয়েট করতেছি, তাই না? তো লোগো ডিজাইন তো অনেক বড় একটা সেক্টর। এখন এই সেক্টরটাকে আরো ছোট ছোট করা যায় না? লাইক হচ্ছে এরকম ট্রাভেল এজেন্সি লোগো, বা আবার হচ্ছে কি থাকতে পারে এডুকেশনাল লোগো, অর্গানাইজেশনাল লোগো, ওকে, অথবা টাইপোগ্রাফি লোগো। মানে কাইন্ড অফ হচ্ছে আপনারা ছোট ছোট কিছু নিশে ডিভাইড করে ফেলবেন, এগুলোই হচ্ছে কি কিওয়ার্ড। তাহলে হচ্ছে আপনারা একটা সাবটাইটেল, একটা টাইটেলের ভিতর মেইন কিওয়ার্ডও রাখতে পারেন, আবার এরকম ছোট ছোট কিছু কিওয়ার্ডও দিতে পারেন। এভাবে জাস্ট মিল করে কি হবে, 80টা ক্যারেক্টার আমরা মেক করার ট্রাই করব। এবং এই 80টা ক্যারেক্টার যেভাবেই মেক করি না কেন, আর যত কিওয়ার্ডই পুশ করি না কেন, এই 80টা ক্যারেক্টার যেন হচ্ছে আপনাদের কি থাকে, এই 80টা ক্যারেক্টার যেন হচ্ছে একটা মিনিংফুল, এই 80টা ক্যারেক্টার মিলে তো একটা সেন্টেন্স হবে, তাই না? এই সেন্টেন্সটা যেন হচ্ছে কি মিনিংফুল হয়, মানে অর্থবহ হয় বা অর্থবোধক হয়। কেন হবে? কারণ আপনি যদি হচ্ছে কি একটা অর্থবোধক লাইন বা একটা সেন্টেন্স মেক করতে না পারেন, তাহলে আপনার টাইটেলটা ভালো দেখাবে না বা এটা ক্লায়েন্টের কাছে ভালোভাবে পৌঁছাবে না। সো আমাদের কি করতে হবে, মিনিংফুল একটা টাইটেল বানাইতে হবে, বা মিনিংফুল একটা কি করতে হবে, টাইটেল রেডি করতে হবে আমাদের গিগটার জন্য, ওকে? এটা যেন মাস্ট বি মিনিংফুল হয়। এটা এইটাই হচ্ছে কি ফার্স্ট একটা স্টেপ, এইটাই ফার্স্ট। এখন গিগের প্রাইসিং গুলো হচ্ছে কি থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম থাকে, আর এরকম থাকে, ঠিক আছে? বেসিক, স্ট্যান্ডার্ড, দেন কি থাকে প্রিমিয়াম, এবং সর্বনিম্ন যে আহ, এই বেসিক প্রাইসিংটা স্টার্ট হয় $5 থেকে। এই জন্য ফাইবার মার্কেট প্লেসের আসলে নামকরণটা এভাবেই আসছে, এই যে $5 অনেক কিছুই পাওয়া যায় বা অনেক কিছুই করা যায়। শুরুর দিকে এই মার্কেট প্লেসটাতে $5 দিয়ে অনেক কিছুই করা যেত বা অনেক পপুলার ছিল, দ্যাটস ওয়াই এই মার্কেট প্লেসটার নাম ফাইবার চলে আসছে, 5 থেকে 5 ওকে? সো এই বেসিকটা আসলে কি $5 থেকে স্টার্ট হয় স্টিল। অনেকগুলো ক্যাটাগরিতে $5 দিয়ে আপনি সার্ভিসটাকে স্টার্ট আমরা করতে পারি, আপনি আমি যাই বলি না কেন। তার পাশাপাশি হচ্ছে কি ফাইবারের কিছু হচ্ছে কি লেভেল সিস্টেম আছে। লাইক হচ্ছে কি এখন তো হচ্ছে লেভেল আসছে। প্রথমে হচ্ছে কি কোনো লেভেল থাকে না, লাইক হচ্ছে জিরো লেভেল বা নিউ সেলার আমরা বলি। লেভেল 1, লেভেল 2 এবং লেভেল টপ রেটেড সেলার, এটা হিসাবে আমরা জানি। সো এক্ষেত্রে হচ্ছে এই যে প্রাইসিং গুলা যে আছে, প্রাইসিং গুলা সম্পর্কে আমরা যদি জানতে চাই যে আসলে প্রাইসিং গুলা কেমন হয়, একটা মার্কেট প্লেস সম্পর্কে আমরা জানবো, তাই না? ওই মার্কেট প্লেসের প্রাইসিংটা কেমন হয় এইটা সম্পর্কে যদি আমাদের একটু আইডিয়া নেওয়া দরকার হয়, তাহলে হচ্ছে দেখেন আমি আমার স্ক্রিনটা আই থিঙ্ক দেখা যাচ্ছে বা আপনারা দেখতে পারতেছেন। এই যে এখানে একটা অপশন দেওয়া আছে একদম সবার নিচে। হ্যাঁ, আমি ব্যাকে যাই,
আচ্ছা, এটা নাম্বার মিস্টেক হয়ে গেছে। ওকে, fiverr.com-এ আমরা যাব। এখানে হচ্ছে দেখবেন কি সেলিং অন ফাইবার নামের একটা অপশন আছে। ওকে, সেলিং অন ফাইবার একদম ফুটারে এই অপশন গুলো আমরা পাবো। এই মার্কেট প্লেসটা সম্পর্কে যদি কারো একদম ডিটেইলি জানার দরকার হয়, আই থিঙ্ক যখন আমরা একটা মার্কেট প্লেসে কাজ করব, তো অবশ্যই আমাদের ওই মার্কেট প্লেসটা সম্পর্কে একটা ডিটেইলে জানার দরকার আছে, সবারই আছে। নাহলে আসলে মার্কেট প্লেসে আমরা কাজ করব কিভাবে, তাই না? সেই যে এখানে দেখেন সেলিং অন ফাইবার, এইখানে আপনারা একটু যাবেন। এখানে গেলে মোটামুটি এই মার্কেট প্লেসের একটা সার্ভিস সেল করার জন্য যে তাদের নিয়ম কানুন গুলো আছে, প্রাইসিং গুলো আছে, তারা তাদের যে আবার কিছু গাইডলাইন আছে, কমিউনিটি গাইডলাইন থাকে, বা ওই মার্কেট প্লেসের ট্রাস্ট এন্ড কিছু সেফটি ইস্যুস থাকে। এই সব কিছু হচ্ছে দেখবেন কি সাপোর্টে আমরা পাবো বা সাপোর্টে আছে। তো এই চ্যাপ্টারতে যদি আপনারা ওপেন করেন তাহলে আসলে দেখতে পারবেন। ওকে, তো আমরা যেখানে ছিলাম, যে আপনারা হচ্ছে কি সেলিং অন ফাইবারে আসলে এটা দেখতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে কি করব আমরা, এখানে হচ্ছে আমরা হচ্ছে এটাতে একটু ব্যাক যাব এই নোটপ্যাডটাতে। এন্ড ফাইনালি হচ্ছে খেয়াল করেন, এখানে হচ্ছে আমি যে বললাম এটা একটা মিনিংফুল টাইটেল হবে, দেন হচ্ছে কি একটা প্যাকেজ। এই $5 থেকে স্টার্ট করে প্রাইসিং গুলো আপনার হচ্ছে কি ক্যাটাগরি ওয়াইজ কিছু প্রাইসিং এর আবার ডিস্ট্রিবিউশন আছে। লাইক হচ্ছে আপনি যদি ওয়েব ডিজাইন সেক্টরে কাজ করেন, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং এন্ড টেক এর আন্ডারে এখানে $80 নিচে কাজ করা যায় না। এবং ওই প্রোগ্রামিং এন্ড টেক এর আন্ডারেই যদি আপনি হচ্ছে কাস্টমাইজেশনে থাকেন, সেক্ষেত্রে 35 এর নিচে কাজ করা যায় না। বা হচ্ছে আপনি যদি ল্যান্ডিং পেজে দেন, সেক্ষেত্রে হচ্ছে কি 30 থেকে 35, এরকম কিছু নিয়ম কানুন আছে। ঠিক আছে, এরকম কিছু নিয়ম কানুন আছে। তো আপনি যে সেক্টরে বা আসলে যে স্কিলটার উপরে কাজটা শিখলেন বা কাজটা করবেন, তো আপনি একটু ট্রাই করবেন। আমরা একটু পরে দেখবো যদিও বা লাইভে, যে আসলে আপনারা যখন গিগ রেডি করবেন তখন আসলে কিভাবে গিগ গুলো রেডি করবেন। ঠিক আছে, তো এই যে বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম, এগুলো হচ্ছে কি ডলারের একটা স্টার্টিংটা আমরা বললাম। এখন এর পাশাপাশি আরো কিছু ইয়ে আছে। তো দেখেন, এই যে বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, এগুলোকে আবার চাইলে রিনেমও করা যায়, কারণ ফাইবার থেকে এগুলো সেট আপ করে দেওয়া থাকে। ঠিক আছে, যে বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম। তো আমরা চাইলে কি করতে পারি, এই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের জায়গায় এই যে বললাম না, লাইভ হচ্ছে আমরা যে কিওয়ার্ডের উপর গিগটাকে ওপেন করতেছি, ওই টাইপের কিছু কিওয়ার্ড আমরা এখানেও দিতে পারবো। ওকে, সো উই ক্যান ইনক্লুড সাম কিওয়ার্ড অন গিগ প্রাইসিং বা গিগ প্যাকেজেস। ওকে, আমরা কি করতে পারবো, এখানে হচ্ছে গিগের কিছু প্যাকেজে আমরা হচ্ছে কিছু কিওয়ার্ড কে পুশ করতে পারবো বা ইনক্লুড করতে পারবো। তো এটা এভাবে আমরা করা যেতে পারে, বা এটা আমরা করে দেখতে পারি। ওকে, তো এই গেল হচ্ছে কি লাইক হচ্ছে আমাদের গিগের প্রাইসিং এন্ড প্যাকেজ। এখন গিগের ডিসক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর গিগের জন্য। আসলে এখানে এই যে 7টা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে আমি নোট করছি বা স্টেপ নোট করছি, প্রত্যেকটাই লাগবে। আপনার একটা পারফেক্ট গিগ রেডি করার জন্য এই প্রত্যেকটাই লাগবে। এখানে কাইন্ড অফ একটা মিসিং থাকবে, একটা দিয়ে আরেকটা আমি হচ্ছে একটা ভালো করে করতেছি, আর একটা পার্টকে কাইন্ড অফ হচ্ছে টাইম দিতেছি না, বা হচ্ছে এটা হচ্ছে যেভাবে পারতেছি ওভাবে রেখে দিতেছি, ব্যাপারটা এমন না, তাহলে এটা আপনাদের জন্য মিস্টেক হবে। ওকে, সো এই জিনিসটা করবেন না। আপনারা হচ্ছে একটু টাইম নিয়ে নিয়ে কমপ্লিটলি গিগটা রেডি করার ট্রাই করবেন। ওকে, সো খেয়াল করেন, আমরা হচ্ছে কি করব, গিগের ডেসক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর একটা গিগকে র্যাঙ্ক করানোর জন্য, বা আসলে ক্লায়েন্ট এসে গিগের যখন ডেসক্রিপশনটা পড়বে, এখানে আসলে অনেক কিছু ব্যাপার থাকে। সো এই গিগের ডেসক্রিপশনটাকে আমি যদি ইন জেনারেল বলি, তাহলে আমরা হচ্ছে কি 3টা পার্টে ডিভাইড করতে পারি। ওকে, 3টা পার্টে হচ্ছে কি একটা ইন্ট্রো সেশন রাখবো। ইন্ট্রো, এই ইন্ট্রো সেশনটাতে আমরা হচ্ছে কি করব, ইন্ট্রো যে পার্টটা থাকবে, এই ইন্ট্রোতে হচ্ছে এই গিগের উপরে 2 থেকে 3টা লাইন থাকবে, বা 2 থেকে 3টা কি সেন্টেন্স আমরা দিতে পারি। ওকে, গিগে আমরা হচ্ছে কি 2-3টা সেন্টেন্স দিব। অবশ্যই এই সেন্টেন্স গুলো যেন গিগের টাইটেলটার উপর বেস করে হয়। লাইক হচ্ছে আপনি যে সার্ভিসটা দিবেন, আপনি যদি লোগো ডিজাইনের সার্ভিস দেন, অবশ্যই আপনার ওই লাইন গুলো বা ওই সেন্টেন্স গুলো যেন হচ্ছে কি লোগোকে ব্রিফ করে বা লোগোকে ডিফাইন করে। আদারওয়াইজ আসলে একটু কষ্টসাধ্য। হ্যাঁ, সো এটা আমরা করব। এন্ড পাশাপাশি হচ্ছে কি করব, একটা ইন্ট্রো রাখতে পারি। ইন্ট্রো পার্টে যাওয়ার পরে আমরা হচ্ছে ফাইনালি হচ্ছে এখানে কি কি ইনক্লুড থাকবে, এটা আরেকটা পার্ট হচ্ছে হোয়াট ইনক্লুডেড অ্যাকচুয়ালি। ওকে, বা হোয়াট ইনক্লুডিং ইন দিস গিগ। ওকে, সো এখানে আসলে কি কি থাকবে, আমরা হচ্ছে কি করব,
হোয়াট ইনক্লুডিং ইন দিস গিগ, অথবা ইন দিস সার্ভিস, মানে এখানে আসলে এই গিগটার ভিতর কি কি থাকবে, এরকম হচ্ছে আমরা কিছু ব্রিফলি ডিসকাশন করব। ঠিক আছে, ব্রিফলি ডিসকাশন করব বলতে ব্রিফলি ডিসকাশন করব ক্লায়েন্টকে ইজি ভাবে বোঝার জন্য, মানে ক্লায়েন্ট যেন ইজিলি বুঝতে পারে যে আমার এই সেলারটা বা এই সার্ভিস যিনি ওন করতেছে তিনি আমাকে কোন কোন সার্ভিস গুলো দিবে এই গিগটার মাধ্যমে। ওকে, তো এখানে আমরা কি করব দেখেন, এই গিগটার, সাপোজ এই গিগটা যে টপিকস এর উপরে, ওইটার উপর আমরা দুই তিনটা সেন্টেন্স মেক করে ফেলছি, এন্ড দেন ফাইনালি হচ্ছে কি করব, হোয়াট ইনক্লুডিং ইন দিস গিগ, মানে ব্রিফলি ডিসকাশন করব। এন্ড এই ব্রিফলি ডিসকাশনটা থাকবে আসলে মেইনলি আপনাদের সার্ভিসটার উপর বেস করি বা ফোকাস করি। এন্ড ফাইনালি হচ্ছে কি লাস্টলি আমরা কিছু তাকে অফার দিব। লাস্টলি হচ্ছে আমরা কিছু তাকে কি করব, অফার করব। লাস্টলি হচ্ছে অফার করব। এই অফার গুলোর মধ্যে হচ্ছে কি থাকবে, আপনাকে একটু ইউনিকনেস থাকতে হবে। কাইন্ড অফ হচ্ছে অন্যান্য সেলাররা যেভাবে ট্রিট করতেছে একটা ক্লায়েন্টকে বা একটা প্রজেক্টকে নেওয়ার জন্য, আপনি একটু ইউনিক ভাবে তাকে প্রেজেন্ট করবেন এবং তাকে কিছু ছোট ছোট সার্ভিস অফার করবেন। হ্যাঁ, সেই সার্ভিস গুলোর ভিতর কি হইতে পারে, লাইক আপনি যদি ওয়েবসাইট বানান, তাহলে আপনি তাকে বলতে পারেন যে তুমি যদি আমার সাথে একটা ওয়েবসাইটের ডিলে যাও বা একটা ওয়েবসাইটের প্রজেক্ট সাইন করো, তো আমি তোমাকে ওই ওয়েবসাইটটা আগামী 3 মাস ফ্রিতেই মেনটেন করে দিব। কাইন্ড অফ এরকম, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা হইতে পারে। বা এরকম আরো আপনাদের আসলে একটু থিঙ্ক করে করে বের করে নিতে হবে। তো আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া এই লাইফটাতে অনেক কিছু মিসিং থাকতেছে, তাই না? আপনাদের অনেকের এই কোয়েশ্চেনটা আসতে পারে যে একটা লাইভে আসলে একটা মার্কেট প্লেস সম্পর্কে ব্রিফলি ডিসকাশন করার ওয়ে থাকে না বা আসলে হয়ও না। ঠিক আছে, তো আমি একটা কাজ করব, আমি আমার একটা কি বলে ইউটিউবের একটা চ্যানেল আছে, এখানে কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমার এই চ্যানেলটাতে আসার পরে বেসিক্যালি হচ্ছে আমার এখানে এই চ্যানেলে অনেক টাইপেরই ভিডিও পাবেন। তো নর্মালি হচ্ছে কি গ্রাফিক ডিজাইনের উপর ভিডিও গুলো পাবেন। তো খেয়াল করেন, আমরা হচ্ছে দেখেন এখানে ফাইবারে দুইটা ভিডিও দেওয়া আছে, ডিটেইল ভিডিও। তো এখন ফাইবারে যারা কাজ করে তাদের এই সমস্যাটা হয়। হ্যাঁ, এই সমস্যাটা হচ্ছে ফাইবারে কি কি অ্যাপ্রুভ হয় না যাদের, তারা এইটা দেখতে পারেন। নতুন ক্যাটাগরিতে মানে ফাইবারে যারা একদম নতুন এখন গিগ খুলবেন বা নতুন এখন অ্যাকাউন্ট খুলবেন, তাদের যদি ফাইবারে সমস্যা হয় এই ভিডিওটা দেখতে পারেন। নিচে আরো দুইটা ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, দেখেন কিভাবে ফাইবারে গিগ তৈরি করবেন এইটা দেখতে পারেন, আর ফাইবারের গিগ কিভাবে র্যাঙ্কিং করবেন এটা দেখতে পারেন। এই চারটা ভিডিও যারা দেখবেন, আই থিঙ্ক ফাইবার সম্পর্কে অনেক কিছু আপনারা ডিটেইলি বুঝতে পারবেন। ইভেন হচ্ছে ফাইবারে এরকম ডিটেইল খুব কম ভিডিও আছে মানুষের চ্যানেলে। সো আমি এটা একদম আহ, বলতে পারি যে এই ভিডিওগুলো যারা হচ্ছে দেখবে তারা মোটামুটি ফাইবার সম্পর্কে খুব ভালো আইডিয়া পাবেন। সো এই যে খেয়াল করবেন, আমার চ্যানেলের নামটা আমি একটু আবার দেখা দিই, লার্ন উইথ হাবিব লিখে সার্চ করলেই ফাইবারে, এই যে এখানে সার্চে এসে যদি ফাইবার লিখেও সার্চ করেন, আমার চ্যানেলে যত ধরনের ফাইবার রিলেটেড ভিডিও আছে সবগুলোই পাবেন। সো এইটা আপনারা দেখতে পারেন বা এটা ফলো করতে পারেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই জায়গাটাতে আবার ব্যাগ আসি। তো এখানে হচ্ছে আমরা কি করব, লাস্টলি অফার করব ইউনিক কিছু অফার, যে অফার গুলোতে ক্লায়েন্ট আমাদেরকে পিক করার চান্সটা বেড়ে যায় বা হাই হয়ে যায়। দেন হচ্ছে কি গিগের এফিকিউ, আমরা হচ্ছে কি করব, এমন কিছু কোয়েশ্চেন সেট আপ করবো যে কোয়েশ্চেন গুলা ক্লায়েন্ট আমাদেরকে ইনবক্সে করার জন্য নক করতে পারে। ঠিক আছে, তো নর্মালি গিগের এফিকিউটা আপনাদেরকে অনেক টাইম নিয়ে করবেন এমনটা না। যখন কোনো সেলার, সরি, যখন কোনো ফাইবারের বায়ার বা ক্লায়েন্ট আমাদের কাছে আসে, তখন নর্মালি তারা আমাদেরকে ইনবক্সে নক করে আসলে অর্ডারটা প্লেস করে। কারণ ফাইবারের সিস্টেমটাই এমন, ফার্স্টে হচ্ছে আমাদেরকে অথবা ডিরেক্ট অর্ডার প্লেস করবে অথবা আমাদেরকে মেসেজ করবে। এই দুইটার বাইরে ফাইবারে কোনো ওয়ে নাই। ওকে, সো আমাদের জন্য এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে যদি কোনো ফাইবারের ক্লায়েন্ট পার্সেস পর্যন্ত যেতে চায় বা যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ করবে। সেক্ষেত্রে আমরা বাজেট নেগোসিয়েশন করতে পারবো। সো গিগের রিভিউটা এইভাবেই সেট করবেন যে কোয়েশ্চেন গুলো নর্মালি ক্লায়েন্টের মনে থাকতে পারে। সো কাইন্ড অফ এক্সাম্পল গুলো কেমন হইতে পারে, যে আমি যে আপনার কাছে একটা ওয়েবসাইট বানাই নিচ্ছি, এই ওয়েবসাইটটা আমি কি নিজে নিজে এডিট করতে পারবো? এটা আসলে জাস্ট আমি বাংলায় বললাম, এটারই ইংলিশ লাইনটা আপনারা এখানে লিখবেন। তো অনেকেরই সমস্যা হয়, অনেকেরই সমস্যা হয় যে ইংলিশ ভালো বুঝি না বা ইংলিশ ভালোভাবে লিখতে পারি না। তো তাদের জন্য আসলে এখন অনেক ওয়ে বের হয়েছে। হ্যাঁ,
তার মধ্যে আপনারা গুগল ট্রান্সলেটর কি ইউজ করতে পারেন, আপনারা হচ্ছে চ্যাট জিপিটি কি ইউজ করতে পারেন, মানে এআই এর কিছু ছোট ছোট কমান্ড আছে, এই কমান্ড গুলো দিলেই ফাইবারের জন্য সুন্দর এবং ইউনিক হচ্ছে কিছু টেমপ্লেট ইউজ করা যায়। আপনারা টাইটেল, গিগের টাইটেল কে মেক করতে পারবেন, মানে এআই দিয়ে অনেক কিছুই করা পসিবল, ঠিক আছে। মানুষ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ইউজ করে বিজনেস পর্যন্ত করতে পারতেছে বা বিজনেস করতেছে। সো আই থিঙ্ক আপনারা হচ্ছে এই ছোটখাটো বিষয়গুলো খুব ইজিলি মেক করে ফেলতে পারবেন। এমন কিছু কোয়েশ্চেন রেডি করবেন যেগুলো আপনাদেরকে ক্লায়েন্ট করে বা করার চান্সেস থাকে। এখন গিগের গ্যালারির মধ্যে যারা ভিডিও এডিটিং জানেন তারা হচ্ছে এই যে টাইটেলের উপর বেস করে, বা এই যে একটা টাইটেল মানে তো হচ্ছে ওই সার্ভিসের টাইটেল, রাইট? ওই যে সার্ভিসটা আমরা দিব বা দিচ্ছি, এই সার্ভিসের উপর বেস করে একটা ভিডিও বানাবেন। তো ভিডিওটা বানানোর সময় একটা নতুনরা ঝামেলায় পড়তে পারেন, কাইন্ড অফ কিরকম, সেটা হচ্ছে এই ভিডিওটা বানানোর পরে ভিডিওর থাম্বনাইলের একটা আবার প্রিভিউ সেট আপ করতে হয়। তো এই সেট আপটা অনেকেই করতে পারেন না, তো ওইখানে সেটিং অপশন আছে, এখানে গিয়ে আপনারা সেট আপ করার ট্রাই করবেন। তবে আমি এখন পর্যন্ত কোনো গিগে ভিডিও ইউজ করি নাই, ঠিক আছে। আমি নর্মালি কোনো গিগে ভিডিও ইউজ করি না, বা আমি আসলে ভিডিও এডিটিং ওইভাবে পারিও না, দ্যাটস ওয়াই হয়তো বা আমি করি না। সো আপনারা যদি পারেন সেক্ষেত্রে আপনারা করতে পারেন। আমি নর্মালি ইমেজ আর পিডিএফ দেই, রিসেন্টলি আমি পিডিএফটাও ইউজ করি না, বাট পিডিএফটা দিলে ভালো হয়। পিডিএফটা দিলে কেন ভালো হয়, পিডিএফটা নতুনদের জন্য দিলে ভালো হয়। আমার প্রোফাইলে যেহেতু অনেকগুলো কাজ করা হয়েছে, হ্যাঁ, আমার প্রোফাইলে মোর দ্যান 600 এর মতো কাজ করা হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি হয়েছে, আমার গিগের জাস্ট 3টে ইমেজই আমি দিয়ে রাখছি, পিডিএফ গুলো আমি তুলে ফেলছি বা রিসেন্টলি আমি ডিলিট করে দিছি। তো এটা আপনারা নতুন যারা আছেন তারা দিবেন, বাট আমার কাছে মনে হয়েছে এখন আর আমার এটা দেওয়ার দরকার নেই, দ্যাটস ওয়াই আমি এটাকে রিমুভ করছি। ওকে, সো এই যে গিগের যে গ্যালারি সেকশনটা আছে, গিগের গ্যালারি সেকশনটার মধ্যে দেখেন 3টা পার্ট দেওয়া আছে। তো আমি বললাম ভিডিওটা আপনারা যদি পারেন তাহলে দিবেন, আর আদারওয়াইজ এই দুটা মাস্ট দিবেন। ওকে, সো সেক্ষেত্রে একটা তো সাইজ থাকে, তাই না? একটা ফাইবারের হচ্ছে একটা কি সাইজ থাকে। এখন এই সাইজটা গুগলে অনেকভাবে রিকমেন্ড করে, হ্যাঁ, গুগলে অনেক সাইজই রিকমেন্ড করে। ওকে, সো এই গুগলের সাইজটা আপনারা নিবেন, অথবা 1600 বাই 1000 76 এরকম একটা সাইজ আছে, সেটাও করতে পারেন আপনারা। দেন হচ্ছে কি থাকে, একটা 6 নম্বরের একটা অপশন দেওয়া আছে বা দেখতে পারতেছি, গিগের রিকোয়ারমেন্ট বা হচ্ছে অর্ডারের রিকোয়ারমেন্ট। তো এই গিগের রিকোয়ারমেন্ট বা অর্ডারের রিকোয়ারমেন্টটাকে আমরা চাইলে এফিকিউ সেকশনেও একটা অ্যাড করে দিতে পারি, যে আমি যদি তোমাকে এই মুহূর্তে একটা অর্ডার প্লেস করি বা অর্ডার প্লেস করতে যাই, সেক্ষেত্রে তোমাকে আমার কি কি দিতে হবে, এটা কারা মেসেজ করতেছে বা এটা কারা আমাকে বলবে, এটা আমাদের ক্লায়েন্ট আমাকে বলবে। সেক্ষেত্রে আমরা দিতে পারি, অথবা গিগের রিকোয়ারমেন্টের একটা দেওয়ার অপশনই আছে একদম লাস্ট মোমেন্টে, যখন আমরা গিগ রেডি করব, মানে সেভ অ্যান্ড প্রিভিউ বা পাবলিশ, এই অপশনটা ঠিক আগের মুহূর্তের অপশনটার নামই হচ্ছে কি গিগের রিকোয়ারমেন্ট। গিগের রিকোয়ারমেন্টে আমরা বলে দিব যে হোয়েন ইউ আর প্লেসিং এ অর্ডার, প্লিজ সেন্ড মি প্লিজ সেন্ড মি অল দ্য ডিটেইলস বিলো, ঠিক আছে। এই বিলোর পরে একটা অ্যাপোস্ট্রফি বা হচ্ছে কোনো কিছু একটা সাইন ইউজ করে আপনারা সুন্দরভাবে দিবেন, যে লাইক ওয়ার্ডপ্রেস একটা যদি ওয়েবসাইট বানায় তাহলে ওই ওয়েবসাইটের লগ ইন ডিটেলস আমাদের লাগে, বা যদি হচ্ছে ওইটার আবার হোস্টিং এর অ্যাক্সেস আমাদের অনেক সময় লেগে যায়। আবার হচ্ছে যখন একটা ওয়েবসাইট বানাবে, ওই ওয়েবসাইটটা কোন কোন বিষয়গুলোর উপর বেস করে আমরা বানাবো, লাইক কালার কেমন হবে, টাইপোগ্রাফি কেমন হবে, বা আসলে ওইটার আসলে স্টাইলটা কেমন হবে, জেনেরিক হবে নাকি ইউনিক, কোনো ডিজাইন হবে নাকি ডাইনামিক হবে নাকি স্ট্যাটিক হবে, এই ব্যাপারগুলো একদম খুবই সিম্পল ওয়েতে জাস্ট দুই একটা লাইনে বা ছোট ছোট কিছু ক্লু বা ছোট ছোট কিছু পয়েন্ট বা মার্কিং করে আমরা দিব, যেটা দিয়ে আসলে ক্লায়েন্টের জন্য বুঝতে সুবিধা হয় যে এই যে সেলারটা আছে, এই সেলারের সাথে কাজ করতে গেলে আমার এই এই ব্যাপারগুলো নিয়ে তাকে অর্ডারটা প্লেস করতে যেতে হবে। এই হচ্ছে 6 নম্বরের অপশনটা। এন্ড ফাইনালি এইটা আসলে দেখা যায় না, ঠিক আছে, এই অপশনটা দেখা যায় না। বাদ বাকি মোটামুটি ফাইবারে যখন আমরা কারো গিগ সার্চ করি তখন মোটামুটি এই যে কি বলে, এখানে 7টা অপশন অ্যাড করছি বা 7টা স্টেপ আমি লিখে রাখছি, এই 7টা স্টেপের ভিতরে এই 6 নম্বরটা দেখা যায় না। এটা জাস্ট ক্লায়েন্টই দেখতে পারে, বা আমরা যারা গিগের ওনার আছি তারাই আসলে কি ড্যাশবোর্ড থেকে দেখতে পারি বা গিগ অপশন থেকে দেখতে পারি। বাট হচ্ছে মোটামুটি আর এই যে বাদ বাকি যে 6টা, এগুলো সবাই আমরা সবার গিগে গিয়ে সার্চ করে বা হচ্ছে আমরা জাস্ট এমনি নর্মালি ব্রাউজিং করলেও দেখতে পারি। সো এই অপশনটা কিন্তু দেখা যায় না, এটা জাস্ট ক্লায়েন্টই দেখতে পারে যখন একটা অর্ডার প্লেস করে। তো এই হচ্ছে মোটামুটি
গিগের রিকোয়ারমেন্ট আই থিংক আপনারা বুঝতে পারতেছেন আমার এই লাইভটা। আমি ট্রাই করতেছি খুব ইজি করে বোঝানোর বা ইজি করে বলার। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, ঠিক আছে, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি বারবার করে বলতেছি, আপনারা এই যে কমেন্ট আছে, এই লাইভের নিচে কিন্তু দেখেন কমেন্ট করার একটা জায়গা আছে, ঠিক আছে। তো এই কমেন্টটাতে আপনারা বলতে পারেন, তাহলে কি হবে, আপনাদের জন্য ইজি হবে, বা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ওইটার আনসারটাও আপনারা পাবেন। ওকে, এখানে আমাদের হচ্ছে দেখেন, আমাদের এই যে রিমি আপু, আহ, ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা আপনার? দেখতেছেন লাইভটা? ওকে। আরেকজন হচ্ছে দিবাকর ভাই, উনিও আমাদের 226 ব্যাচের। রিমি আপু আর দিবাকর ভাই, এনারা আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আর কি। স্টিল তারা আমার কাছে পড়তেছে। তাদের কোনো প্রবলেম হলে আমরা হচ্ছে সাপোর্ট দেওয়ার ট্রাই করি স্টিল। ওকে, তাদের ব্যাচ যদিও বা অনেক আগে শেষ হয়ে গেছে। তো আরো যদি হচ্ছে কারো কিছু জানার থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, এখানে বললে বেটার হবে। সেটা হচ্ছে যে কোনো সমস্যা, আজকে যেহেতু লাইভটা ফাইবার রিলেটেড, ট্রাই করবেন ফাইবার রিলেটেড কোয়েশ্চেন গুলো করার। আমি ট্রাই করবো আর কি। আহ, এখানে 250 হজরত আলী ভাইও বলতেছে। গ্রেট ভাই, দেখতে থাকেন। আচ্ছা, গিগের ইমপ্রেশন না বাড়লে কি করবেন? গিগের ইমপ্রেশনটা বাড়ার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন। গিগের ইমেজটা একটু দেখেন, গিগের ইমেজটা বা হচ্ছে টাইটেল বা কিওয়ার্ড গুলোকে একটু ঘুরায় দেখতে পারেন। আবার হচ্ছে এখানে বলছে দিবাকর ভাই, বলছে মিস করি আপনার ক্লাসটা। আমিও আপনাদেরকে অনেক মিস করি ভাইয়া, আপনাদের ক্লাসে যেভাবে আসলে ক্লাস করাইছি বা আপনাদেরকে, আমিও ওই মোমেন্ট গুলা মিস করি স্টিল। তো ট্রাই করব আপনাদের সাথে হয়তো বা আরো ভবিষ্যতে কোনো লাইভ ক্লাস করানো বা কোনো একটা ভাবে কন্টিনিউ করার বা জয়েন করার। ওকে, আচ্ছা খেয়াল করেন, একদম আমরা লাস্ট মোমেন্টে চলে আসছি, রাইট? লাস্ট মোমেন্টে গিগের কিওয়ার্ড বা ট্যাগলাইন, এই গিগের কিওয়ার্ড বা ট্যাগলাইন আসলে যখন একটা ফাইবারে আমরা গিগ রেডি করি, ওকে, এই যে টাইটেল এবং প্যাকেজ, দেন এই টাইটেল এবং প্যাকেজের পরেই এই জিনিসটা চলে আসে, গিগের কিওয়ার্ড বা ট্যাগলাইন। আমি 7 নম্বরে দেওয়ার কারণটাও আছে, এখানে একটা ভ্যালিড রিজনও আছে। সেটা হচ্ছে আমরা যখন কারো ফাইবারে একটা গিগ দেখতে যাই, মানে গিগ গিয়ে ভিউ করি, সেক্ষেত্রে হচ্ছে এটা লাস্ট মোমেন্টে গিয়ে দেখেন। দ্যাটস ওয়াই আমি এখানে লাস্টলি হচ্ছে এটাকে ইনক্লুড করছি। ওকে, আদার্স এর বাইরে তেমন কোনো রিজন নাই বা কারণ নাই। ওকে, সো খেয়াল করেন গিগের কিওয়ার্ড বা ট্যাগলাইন গুলো আসলে কেমন হয়। গিগের কিওয়ার্ড বা ট্যাগলাইন গুলো একদম কমপ্লিটলি হবে আপনার টাইটেলের উপর বেস করে, লাইক আপনি কোন সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসটার উপর বেস করে আপনার এই টাইটেল গুলো হবে। এবং এই যে টাইটেল গুলো আমরা দিচ্ছি বা টাইটেল গুলো যে আমরা দিব, তো অবশ্যই একটু রিসার্চ করে দিতে হবে। লাইক আমি যে বললাম শুরুর দিকেই, আপনি একটা টাইটেলকে যতটা পারবেন ট্রাই করবেন ছোট ছোট নিশ ওয়াইজ ব্রেক করার। তাহলে হচ্ছে কি হবে, ওই নিশটাতে আপনার গিগ গুলো চান্সেস থাকবে র্যাঙ্ক করার, ঠিক আছে। আদারওয়াইজ হচ্ছে কি হবে, আপনি যদি কাইন্ড অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে গিগ র্যাঙ্ক করাতে চান, সেক্ষেত্রে 2 লাখ মানুষের সাথে সাপোজ আপনার কম্পিটিশনটা হবে, কথার কথা আর কি। ওকে, মানে এক্সাক্ট হিসাবটা আমার মনে নেই, কাইন্ড অফ প্রায় 1.5 লাখের মতো গিগ আছে হয়তো বা ওয়ার্ডপ্রেস সেক্টরে। এন্ড দেন আপনি ওই সেম জিনিসটাই ওয়ার্ডপ্রেসও ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করা হয়, মানে ওয়েবসাইট মেক করার একটা সিএমএস এর নামই নরমালি ওয়ার্ডপ্রেস। এখন আপনি যদি হচ্ছে কি এডুকেশনাল কোনো ওয়েবসাইট বানান, অর্গানাইজেশনাল কোনো ওয়েবসাইট বানান, বা ড্রাইভিং টাইপের কোনো যদি ওয়েবসাইট বানান, সেক্ষেত্রে দেখেন তো আপনার জন্য ইজি হয় না? এই টাইপের গিগ গুলো আপনি হচ্ছে কি খুব ইজিলি র্যাঙ্ক করাইতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি ওই সেম ওয়েবসাইট ক্যাটাগরি দিয়ে বা ওয়েবসাইট কিওয়ার্ড দিয়ে যদি র্যাঙ্ক করাইতে চান, আপনার অনেক মানুষের সাথে কম্পিটিশন হবে, অনেক মানুষের সাথে আপনাকে ফাইটিং করে করে উপরে আসতে হবে। সো এটা আসলে হিউজ টাফ নতুনদের জন্য। সো ট্রাই করবেন এই যে টাইটেল বেসড হওয়ার আর কি। তো এই যখনই টাইটেল বা নিশ বেসড আমরা হব, ঠিক তখনই হচ্ছে আমাদের এই কিওয়ার্ড গুলোকে স্পেসিফাই বা স্পেসিফিক ভাবে মেক করতে হবে। আদারওয়াইজ কি হবে, কাজ করা যাবে না, বা কাজ করা যাবে না, এটা আসলে একদমই ভুল কথা। কাজ করা যাবে, বাট আপনাকে একটু কষ্ট করতে হবে, বা আপনার স্ট্রাগলটা বেশি হবে, বা আপনাকে ওয়েটিং পিরিয়ডটা আপনার জন্য বেশি হবে, এর বাইরে তেমন কিছু না। ওকে, সো এক্ষেত্রে আপনারা হচ্ছে কি টাইটেলের উপর বেস করে 5টা কিওয়ার্ড আমরা দিব। হ্যাঁ, 5টা হচ্ছে আমরা কিওয়ার্ড দেওয়ার ট্রাই করবো, এবং 5টা কিওয়ার্ড দেওয়া যায়। তো অনেকেই হচ্ছে 3টা 4টা পর্যন্ত দেয়। তো আমি রেকমেন্ড করব আপনাকে যে এই যে অপশন গুলো আছে বা যে যতটুকু
ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত দেওয়া যায় আপনি দিবেন, কারণ আপনার তো এখানে একটা গিগ রেডি করতে টাকা পয়সা দেওয়ার দরকার হচ্ছে না, জাস্ট আপনার সময় এবং ইফোর্টটা দেওয়া লাগতেছে। সো আপনি আই থিঙ্ক এগুলো যদি আপনি পারফেক্ট ওয়েতে বা ম্যাক্সিমাম ওয়েতে দেওয়ার ট্রাই করেন, তাহলে লিস্ট অন্যদের থেকে একটু হইলেও আগায় থাকবেন। ওকে, সো গিগের 5টা কিওয়ার্ড দিব। গিগের 5টা কিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি, আহ দুইটা দুইটা হচ্ছে আমরা কি করতে পারি, হাই হাই ভলিউম রাখতে পারি। হাই ভলিউম বলতে যেগুলো আসলে কম বেশি সচরাচর সবাই দেয়, বা আসলে যেগুলো অনেক বেশি পপুলার এই টাইপের। আর হচ্ছে আমরা কি করতে পারি, তিনটা হচ্ছে কি নিশ বেসড, ঠিক আছে, নিশ বেসড লোয়ার সার্চ রেজাল্ট যেটা থাকবে, মানে লোয়েস্ট ভলিউম যেটাকে আমরা বলতে পারি, সার্চ রেজাল্টে লো থাকবে। বাট এগুলো হচ্ছে কি থাকবে, এগুলোতে চান্সেস থাকবে গিগ, এই যে গিগ গুলা অবশ্যই নিশ বেসড বানাবো, তাহলে এগুলোকে লোয়ার সার্চ রেজাল্ট থাকবে, মানে নাম্বার অফ গিগ কম থাকবে। নাম্বার অফ গিগ যত বেশি এটা তত হাই, আর যত কম এটা হচ্ছে কি লোয়ার ভলিউম আমরা বলতে পারি, বা সার্চ রেজাল্টের নাম্বার অফ গিগ বলতে পারি। সো এই জিনিসটা হচ্ছে এভাবে। সো নর্মালি দেখেন আজকের এই লাইভ ক্লাসটা খুবই শর্ট একটা লাইভ ক্লাস, বাট আই থিঙ্ক এটা একটা ইনফরমেটিভ লাইভ ক্লাস। ওকে, তো আমরা ট্রাই করবো নেক্সট কোনো একটা লাইভে আপনাদের সাথে আবার জয়েন করার, এবং হচ্ছে ওই লাইভে আমি বললাম একটু আগে, যারা একদমই এখন এখানে আমার লাইভটা নতুন দেখতেছেন, যারা পুরাতন আছেন তারা মোটামুটি অনেক কিছুই জানেন আমি বলছি। যারা জানেন না বা যারা আসলে জানার আগ্রহ আছে, তারা এই দুইটা লাইভ ক্লাস অবশ্যই দেখার ট্রাই করবেন। ফাইবারে গিগ অ্যাপ্রুভের জন্য এখানে নতুনরা কোন ক্যাটাগরিতে কাজ করবেন, এবং ফাইবারে গিগ কিভাবে রেডি করবেন, র্যাঙ্ক করাবেন কিভাবে, এই 4টা লাইভ ক্লাস যদি দেখেন, আই থিঙ্ক আপনারা মোটামুটি ফাইবারের যে আগের যে লেভেল বা এখন যে লেভেলে আছেন বা যতটুকু জানেন এর থেকে অবশ্যই বেটার কিছু জানবেন, আমি এটুকু বলতে পারি আপনাদেরকে। ওকে, সো এখন হচ্ছে দেখেন, আমরা মোটামুটি আজকে যে লাইভ ক্লাসটা করলাম অনেক কিছুই কভার করার ট্রাই করছি ফাইবারের গিগটা রেডি করার জন্য, কোন কোন স্টেপটা আসলে আমাদের রেডি করতে হবে বা জানতে হবে। সো আমরা সরি, আমি হচ্ছে ইনকগনিটো মোডে যাই। হ্যাঁ, ইনকগনিটো মোডে যাওয়ার পরে এখানে আসলাম। আমরা হচ্ছে কি করব, একটা গিগ সার্চ করব। আমরা জাস্ট একটা গিগ দেখবো, র্যান্ডমলি একটা গিগ দেখার ট্রাই করব। সো দেন আমরা আজকে লাইভ ক্লাসটা শেষ করব। তো ধরে নিলাম এটাই একটা আমাদের গিগ, বা এতক্ষণ আমরা যেটা নিয়ে ডিসকাস করলাম সার্ভিস। তো সেক্ষেত্রে হচ্ছে খেয়াল করেন, এখানে হজরত আলী ভাই বলছে ভিপিএন দিয়ে গিগ তোলার সময় যখন বাইরের কান্ট্রির ফোন নাম্বার ভেরিফিকেশন যাবে তখন কি করবো। আহ রিসেন্টলি হচ্ছে কয়েকদিন আগে যখন এই যে কোটা আন্দোলন চলতে থাকলো, তখন হচ্ছে আমি ফাইবারে বলবো, নট অনলি ফাইবার, যে কোনো মার্কেট প্লেসে আপনাকে সেফ সাইডে থাকতে হবে। আপনি যদি মনে করেন যে এখানে ভিপিএন ইউজ করবেন, এটা আসলে একটু বোকামি হইতে পারে। আবার ফাইবার বলে যে আপনারা হচ্ছে বা আমরা হচ্ছে ভিপিএন ইউজ করতে পারবো, ঠিক আছে, বাট আমি রিকমেন্ড করবো না করাই বেটার। আপনি আসলে একটা ফাইবার প্রোফাইল রেডি করবেন অনেক দিন থেকে, তো সেক্ষেত্রে ওই ফাইবার প্রোফাইলটাই যদি লাস্ট মোমেন্টে গিয়ে ব্যান্ড হয়ে যায়, এটা আপনার জন্য অনেক কষ্টের, যেমনটা আমার হয়েছিল 2020 সালের অক্টোবর মাসে। ঠিক আছে, তো ফাইবারে আসলে একটা গিগ, একটা প্রোফাইল নষ্ট হয়ে যাওয়া বা ব্যান হয়ে যাওয়া এটা অনেক বেশি কষ্টের। যারা আসলে এটা ফেস করেন নাই তারা জানবেন না। তো আমি 2020 সালের অক্টোবর মাসে আমারও একটা ফাইবার প্রোফাইল নষ্ট হয়ে গেছিল, যেখান থেকে অলমোস্ট পার মান্থ 3,000 বা 4,000 ডলারের মতো করে আসতো। ঠিক আছে, তো ওই টাইপের একটা আমার প্রোফাইল নষ্ট হয়ে গেছিল, আমি অনেক কিছু জানতাম না ওই টাইমটাতে। তো আমি বলবো আহ আপনি কোনো ধরনের ভিপিএন ইউজ না করার ট্রাই করবেন। ওকে, ভিপিএন দিয়ে ইউজ করলে আপনার একটু রিস্কি থাকবেন, বা যে কোনো সময় আপনাকে বিভিন্ন টাইপের ভেরিফাই করার জন্য ওরা ওয়ে দিবে আর কি। সো এগুলো যদি ভেরিফাই করতে না পারেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা চলে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। আচ্ছা, এখানে বলছে কি বলে, রাজবীর ইসলাম রাজু, রাজু ভাই আমি হচ্ছে প্রোফাইলের আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লার্ন উইথ হাবিব। আপনি যে এই যে কমেন্টটা করছেন, এই কমেন্টের রিপ্লাইটা দেখবেন আমার লাইভ, এই লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরে আপনার যে কমেন্টের রিপ্লাইটা থাকবে, ওইখানে আমি আমার চ্যানেলের যে লিঙ্কটা আছে ওইটা পেস্ট করে দিব, ওইটা আমি আপনাকে দিয়ে দিব। সো একদমই টেনশন করবেন না। ওকে, তো আমি যেটা বলতেছিলাম দেখেন, আহ এক ভাই কোশ্চেন করছিল এই যে ভিপিএন রিলেটেড ব্যাপারটাতে।
তো ট্রাই করবেন ভাইয়া ভিপিএনটাকে ইউজ না করার, এটা একটু রিস্কি হবে আপনার জন্য। একটা প্রোফাইল যখন নষ্ট হয়ে যায় তখন এটা অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, যেমন এটার একদম লাইভ এক্সাম্পল আমি, আমারই ফাইবার প্রোফাইল নষ্ট হয়ে গেছিল বললাম, এবং অনেক গ্রোয়িং একটা প্রোফাইল ছিল। তো যাই হোক, দেন আমি আবারও হচ্ছে ওই টাইমটাতে ফাইবার প্রোফাইল নতুন করে মেক করছি, বা অনেক স্ট্রাগল করে অ্যাগেইন আবারও হচ্ছে ঠিক আগের জায়গাটায় হয়তো বা চলে আসছি, বা এখন কাজ করতেছি। তো এখন, এখন হচ্ছে নতুন করে ফাইবার প্রোফাইল গুলোকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া নতুনদের জন্য একটু টাফ। সো আর সেক্ষেত্রে আমি বলবো যতটা পারেন অনেস্ট থাকা ট্রাই করবেন, ফাইবার হোক রিয়েল লাইফে হোক। কারণ আপনি যদি অনেস্ট থাকেন আপনি মোটামুটি টিকতে পারবেন আর কি, সেটা যে কোনো জায়গায় হোক। ঠিক আছে রাজবীর ভাই, ফাইবারের ইউআরএল আমি দিয়ে দিব। ওকে। আর হচ্ছে হজরত আলী ভাই, আই থিঙ্ক আপনি আপনার কোশ্চেনটা যে করছিলেন এটার আনসার আপনি পেয়ে গেছেন। আচ্ছা, আমরা যে জায়গাটায় ছিলাম একটু ব্যাক করি, হ্যাঁ। অনেকক্ষণ টাইম নিয়ে নিলাম আপনাদের, অনেকেই আপনারা হচ্ছে রেস্ট করবেন বা ঘুমাবেন, রাত মোটামুটি হয়ে গেছে। আমি লাইভটা আর বাড়াবো না, হয়তো বা নেক্সট 2 or 3 মিনিটস এর মধ্যে শেষ করে দিব। ওকে। তো খেয়াল করেন, আমি একটু আগে বলছিলাম যে 7টা স্টেপ বা 7টা আমাদের হচ্ছে কি মেইন টপিক আছে একটা গিগ রেডি করার জন্য। সো এইগুলাই হচ্ছে মেইন 7টা স্টেপ বলতে পারি আমরা। সো ফার্স্ট অফ অল এটাই হচ্ছে আমাদের টাইটেল। এই টাইটেলটাই আমাদের মেক করতে হবে, বা টাইটেলটাই আমাদের হচ্ছে কি করতে হবে, টাইটেলটাই রেডি করতে হবে। সো এই যে বললাম আই উইল, দেখেন আই উইল কিন্তু ফিক্স ছিল সবার জন্য। এই ফাইবার মার্কেট প্লেসে যত ধরনের গিগ আছে সবারই হচ্ছে দেখবেন সবার ফার্স্টে হচ্ছে এই যে আই উইল থাকে। ওকে। তো এই আই উইলটা থাকবে। দেন হচ্ছে কি থাকবে, এই যে গিগের বললাম একটু আগে, গিগের গ্যালারি। গিগের গ্যালারি আমি বলছিলাম কখন, গিগের গ্যালারি বলছিলাম 5 নাম্বারে। সো এখানে হচ্ছে দেখেন গিগের গ্যালারিটা, টাইটেলের পরে গিগের গ্যালারি। এই যে এখানে ডান সাইডে দেখেন 3টা আছে, বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম। এগুলো নিয়ে আমরা ডিসক্রাইব করছি অলরেডি। সো এই যে বেসিক, এই যে বেসিকের জায়গায় বেসিকে রাখছে এই সেলার, এই গিগের যারা যিনি ওনার। সো আমরা এখানে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে, এটাকে কমপ্লিটলি এডিট করা যায়। দেন হচ্ছে কি বলছিলাম, একটা গিগের ডেসক্রিপশন। দেখেন গিগের একটা ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। এন্ড ফাইনালি বলছিলাম কি গিগের এফিকিউ। গিগের এফিকিউটা হচ্ছে কি, এই যে এগুলা হচ্ছে এফিকিউ। এই এফিকিউ গুলাই নর্মালি আমাদের লাগবে, বা এগুলাই আমরা দিব। তো অবশ্যই এটা যেন হচ্ছে কি হয়, যেহেতু এটা লোগো ডিজাইনের একটা গিগ, যেহেতু তারা কি করতেছে লোগো ডিজাইনের উপর বেস করে কাজটা করতেছে, বাট আমরা ট্রাই করব, আমরা যখনই হচ্ছে কাজ করব তখন ট্রাই করব আমাদের যে সার্ভিস হবে ওই সার্ভিসের উপর বেস করে। অলরাইট। এন্ড দেন হচ্ছে এই যে এগুলা হচ্ছে কি রিভিউ, এগুলা হচ্ছে ওই ক্লায়েন্টটা কি কি টাইপের কাজ করছে না করছে, এগুলাই হচ্ছে কি ক্লায়েন্টরা হচ্ছে রিভিউ করছে বা রিভিউ দিছে। এন্ড ফাইনালি বলছিলাম যে একটা লাস্ট মোমেন্টে দেখেন গিগের কিওয়ার্ড বা ট্যাগলাইন 5টা দেওয়া যায়। এন্ড এইগুলাই হচ্ছে সেই গিগের কিওয়ার্ড বা ট্যাগলাইন। তো এভাবেই নর্মালি একটা গিগ রেডি করতে হয়, বা এভাবে আমরা একটা গিগ রেডি করব, বা আপনারা একটা গিগ রেডি করবেন। ঠিক আছে। এন্ড দেন ফাইনালি হচ্ছে আপনারা কি করবেন, আর যখন কোনো একটা গিগ রেডি করবেন, আমি হচ্ছে একটা লাইভ ক্লাস নিলাম, ইভেন একটা 1 ঘন্টার একটা লাইভ ক্লাসে বলছি আমি অনেক কিছুই মিসিং থাকে। সো আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ফাইবার রিলেটেড, ওখানে 4টা স্পেশাল টাইপের ভিডিও আছে, যেখানে আমি ট্রাই করছি একদম ফাইবারের ইচ এন্ড এভরি পার্ট আপনাদের সাথে তুলে ধরার বা আপনাদের সাথে শেয়ার করার। সো এগুলো আপনারা দেখতে পারেন। এন্ড কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কোয়েশ্চেন থাকার চান্স আছে। তো ফাইবার রিলেটেড কারো যদি কোনো হেল্প লাগে বা কোনো কোয়েশ্চেন থাকে, আমার যে একটা ফেসবুক প্রোফাইল আছে, আমার একটা ফেসবুকের পেজ আছে, ঠিক আছে, ওই ইউটিউবের চ্যানেল যে আছে ওই চ্যানেলটার নামে লায়ন উইথ হাবিব। ওইখানেও আপনারা গিয়ে আমাকে মেসেজ করতে পারেন, আমি মোটামুটি পেজের মেসেজ গুলো দেখা ট্রাই করি। যদিও বা পেজে মেসেজ কম আসে, আমার ইনবক্সে অনেক বেশি মেসেজ আসে। তো ট্রাই করবেন এখানেও, আমি আসলে হেল্প করার, আপনাদেরকে হেল্প করতে পারলে আমার হয়তো বা ভালো লাগবে। ঠিক আছে। কারণ আমার মাধ্যমে যদি আমার ছোট্ট একটা কাজে বা আমার ছোট্ট একটা কথায় যদি আপনাদের একটু হলেও উপকার হয়, তো আসলে এটা আমি আপনাদের জন্য, নট অনলি আপনারা, যে কারো জন্যই আমি আমার রিয়েল লাইফেও এই জিনিসটা, এই প্র্যাকটিসটা করার ট্রাই করি। ওকে। তো সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে হয়তো বা নেক্সট কোনো একটা লাইভ ক্লাসে, বা কোনো একটা হয়তো বা যারা আমাদের প্রাইভেট যে ব্যাচ গুলো আমরা রান করি সেই ব্যাচ গুলোতে যদি কেউ এডমিশন নিয়ে নেন, সেক্ষেত্রে হচ্ছে সেখানেও আপনাদের সাথে আমার দেখা হয়ে যেতে পারে। তো ভালো থাকবেন সবাই, সবাই সেফ থাকবেন, ট্রাই করবেন ভালো কাজ করার।
আর ফাইবার মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন, গিগ গুলো পারফেক্ট ওয়েতে মেক করার ট্রাই করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ সবাইকে।